শিক্ষিকা যখন হয় সুন্দরী, ছাত্র তখন হয়ে যায় রোমিও। শিক্ষিকা আর ছাত্রের মধ্যে প্রেম, এটা নতুন কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, আজকের গল্পটা কিছুটা ভিন্ন। 25 বছরের শিক্ষিকা আর 18 বছরের ছাত্র। তো আজকের এই রসালো রোমাঞ্চকর মুভিটি শুরু করার আগেই বলে রাখি, অ্যাডাল্ট সিন কিন্তু ভরপুর। তাই বাচ্চারা দূরে থাকুন, আর বাকিরা কানে হেডফোন গুঁজে ফোনটির সামনে নিয়ে বসে পড়ুন সিন স্টোরি বিডির আরও একটি নতুন ভিডিও দেখতে। গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ে আপন মনে শরীর ভিজিয়ে গোসল করছিল। তার মধ্যে ছিল এক অদ্ভুত কোমলতা আর আকর্ষণে ভরা। ঠিক তখনই তার ফোনটি বেজে ওঠে। তাড়াতাড়ি তাওয়ালে পেঁচিয়ে বাইরে এসে কলটি রিসিভ করে। ফোনের ওই পাশে থাকা মানুষটিকে বলতে থাকে, আমি পঞ্চগড়িতে পৌঁছে গিয়েছি। আজ আমার স্কুলের প্রথম দিন, ড্রামা টিচার হিসেবে জয়েন করেছি। অন্যদিকে কিছু ছেলে বাস্কেটবল খেলা হেরে যাওয়ায় তাদের দেওয়া হয় অদ্ভুত এক শাস্তি হিসাবে সবাইকে সুইমিং পুলে নগ্ন অবস্থায় লাফ দিতে হবে। ঠিক তখনই সেখানে সামনে এসে পড়ে মেয়েদের গ্রুপ। ছেলেদের এমন অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। লজ্জা এড়াতে দ্রুত ছেলেগুলো সুইমিং পুলে লাফ দেয়। এই পুরো ঘটনার জেরে প্রিন্সিপাল ম্যাম ক্ষিপ্ত হয়ে সবাইকে ক্লাসরুমের বাইরে সবার সামনে হাঁটু গেড়ে বসিয়ে শাস্তি দিতে থাকে। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল ম্যাম চলে গেলে সাহিল নামের এই ছেলেটিকে তার বন্ধুরা মজা করে বলতে থাকে, আরে সেখানে তো তোর গার্লফ্রেন্ড টিয়াও ছিল। জবাবে সাহিল বলে, আরে না, টিয়া সেখানে ছিল না। কিন্তু অন্য একজন বন্ধু হেসে বলে, দূর তো কি হয়েছে। মনে মনে ভাবছিল, আজ তো আমি বয়ফ্রেন্ডের সে ছোট পাখিটা দেখে ফেললাম। এই কথাগুলো বলতে বলতে তাদের নজর গিয়ে পড়ে প্রিন্সিপাল ম্যামের সাথে থাকা আনিতা নামের নতুন ড্রামা টিচারের উপর। আসলে মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখতে পেয়েছিলাম, সেই মেয়েটি আর কেউ নয়, আনিতাই ছিল। আনিতার শর্ট ড্রেস দেখে তারা বাজে মন্তব্য করতে থাকে। আনিতা তখন প্রিন্সিপাল ম্যামকে জানায় সে এখানে এসেছে সামার অ্যাক্টিভিটির জন্য। ছোট ছেলেদের গেমস খেলাবে আর বড়দের নাটক। তখন প্রিন্সিপাল ম্যাম তাকে সাবধান করে বলে, এখনকার ছেলেরা খুবই দুষ্ট, তাই সাবধান, না হলে তারা একটা না একটা গন্ডগোল পাকিয়ে ফেলবে। আনিতা একটা মিষ্টি হাসি দিয়ে সে ছেলেগুলোর সামনে দিয়ে এসে রুটিন রাখে। ছেলেগুলো তখন মুগ্ধ হয়ে আনিতাকেই দেখতে থাকে, বিশেষ করে সাহিলের নজর যেন সিসি ক্যামেরার মতো 1 মিনিটের জন্য আনিতার উপর থেকে সরছিল না। তার নজরের নেশা চোখ দিয়ে নয়, একদম মনের গভীরের অন্তরে পৌঁছে গিয়েছে। এর পরে সিনে সাহিলকে দেখা যায় তার গার্লফ্রেন্ড টিয়ার রুমে। টিয়া তাকে একটি রোমান্টিক লাভ স্টোরি পড়ে শোনাচ্ছিল, কিন্তু সাহিলের মন পড়ে আছে তার কোমল পায়ে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেছে। তখন হঠাৎ করে টিয়া তাকে জড়িয়ে ধরে। এই জড়াজড়িতে টিয়া খুব শান্তি খুঁজে পায়। একে অপরকে চুম্বন করতে থাকে। চাটাচাটি করতে করতে তারা চলে আসে তাদের সাজানো বিছানাতে। দুজনে খুব মাতাল হয়ে পড়ে রোমাঞ্চে। সাহিল চলে আসে ওয়াশরুমে তার বন্ধুকে সাইলেন্সার লাগাতে। ঠিক তখনই বাসায় পড়ে যায় রেড, মানে দরজার বাহিরে তার মা টুকটুক শব্দ করতেছে। টিয়া চমকে ওঠে এবং সাহিলকে ওয়াশরুম থেকে এনে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। যাই হোক, এবারের মতো দুজন বেঁচে যায়, কিন্তু বেচারা সাহিল সাইলেন্সার লাগাতে গিয়ে যুদ্ধেই অংশগ্রহণ করতে পারল না। সিন চলে যায় এরপরের দিন সকালে। দেখা যায় সাহিল তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। হঠাৎ তারা দেখে আনিতা মর্নিং ওয়ার্কে বের হয়েছে। তাদের সামনে দিয়ে দৌড়ে কিছুটা দূরে গিয়েই ওয়ার্কআউট করতে থাকে। আর পাশে থাকা সাহিল ও তার বন্ধুরা মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতে থাকে। কিন্তু সাহিলের দৃষ্টিটা অন্যদের মতো নয়। এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আনিতার দিকে। মনে হয় যেন সে তার মাঝে হারিয়ে গিয়েছে। রাতের বেলা সাহিল আনিতাকে নিয়ে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। রোমাঞ্চের কাছাকাছির পিল নিতে সে তার বন্দুককে হাত দিয়ে হেল্প করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে তার চাচা। এই সব কিছু দেখতে পেয়ে তার চাচা বলে, আরে বেটা, বন্ধ কর, এসব বন্ধ কর, না হলে চোখের দৃষ্টি হারিয়ে ফেলবি। এই কথা শুনে সাহিল লজ্জা পেয়ে যায় এবং চুপচাপ বিছানায় শুয়ে থাকে। তো পরের দিন সকালে স্কুল মাঠে ছেলেরা খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত। ঠিক তখনই আনিতা প্রবেশ করে। তিনি সবাইকে জড়ো করে বলেন, আমরা কিছুদিনের মধ্যেই নাটকের রিহার্সেল শুরু করব। রিহার্সেল হবে আমার বাড়িতে। সবাই জানতে চাই নাটকের থিম কি। আনিতা ধীরে ধীরে বলে, লাভ। এটা সেই লাভ নয় যা তোমরা ভাবতেছ। এটা হবে ঠিক প্যারোডি সঙ্গীতের মতো। পরের দিন ভোরবেলা সাহিল একা দাঁড়িয়ে আছে সেই অপরিচিত পথের ধারে, যেদিক দিয়ে আনিতা প্রতিদিন মর্নিং ওয়ার্কে যায়। তার বুকের ভিতরে ধপ ধপ শব্দটা যেন চারপাশের নীরবতাকেও চাপিয়ে উঠেছে। অনেকক্ষণ পরে দূরে তাকে দেখা যায়। সাদা আলো ভেজা সকালে আনিতাকে যেন আরো আলাদা লাগতেছে। সাহিল ইচ্ছে করে জুতার ফিতা বাঁধার ভান করে। আনিতা হাসতে হাসতে তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সাহিল নিষ্পাপভাবে বলতে থাকে, আমি তো রোজা আসি এই পথে মর্নিং ওয়ার্কে। আনিতা ঠাট্টা সুরে বলে, আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সাহিল লজ্জা পেয়ে বলে, না, তেমন কেউ নেই। এরপরে দুজনে একসঙ্গে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায়
আনিতার বাড়িতে। সে চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর, একদম আপনার মতো। আনিতা হাসি মুখে ভাই বলে ভিতরে চলে যায়, কিন্তু হঠাৎ পিছন থেকে ডাক দিয়ে বলে, সাহিল তুমি কি 10 মিনিট সময় দিতে পারবে? আনিতা সাহিলকে বলে গাছের নিচে রিহার্সেলের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিতে। তারপরে আনিতা ঘর থেকে নিয়ে আসে লেবুর শরবত আর বরফ। আনিতা কিছুটা বরফ হাতে নিয়ে মজা করে বলে, আইস কিউব দেওয়াটাও একটা আর্ট, যা সবাই পারে না, বুঝলে? এরপরে রাতের বেলা সাহিল টিয়ার ড্রিঙ্কসে বরফ দিচ্ছিল সে একইভাবে যেভাবে আনিতা তাকে শিখিয়ে দিয়েছিল। টিয়া হেসে বলে, আরে তুমি কি পাগল হয়ে গিয়েছ? সাহিল বলে, মনে হয়। রাতের বেলা সাহিল তার ফোনটি অন করে এবং একটি রোমান্টিক ভিডিও প্লে করে। আর রোমান্টিক গানের সিনে সে হারিয়ে যায় আবারও আনিতার ভাবনায়। রোমান্টিক সিন, রোমান্টিক ভাবনা শুধু স্বপ্নেই আছে, বাস্তবে না। পরের দিন আনিতার বাড়িতে সবাই জড়ো হয় নাটকের প্র্যাকটিস করার জন্য। আনিতা বলে, পুরো গল্পটি এখনো তৈরি হয়নি, তবে একটি সিন রেডি, সেটারই আজকে তোমাদের প্র্যাকটিস করাবো। সবাইকে সবার পার্টনার সিলেক্ট করে নিতে বলে। সাহিল ছুটি নামের একটি মেয়ের সাথে এই সিনটির প্র্যাকটিস করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সিডিউসের কথা শুনে ছুটি পিছু নেমে যায় আর বলে, আমার দ্বারা হবে না ম্যাম। তখন আনিতা নিজে এগিয়ে এসে বলে, সিডিউস কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এ বলে সে সাহিলের খুব কাছাকাছি এসে দাঁড়ায়, তার মুখটা আলতো করে ছুঁয়ে দেয়। সাহিলের নিঃশ্বাসটা ভারী হয়ে যায়। আনিতা তাকে একটি ধাক্কা দিয়ে স্যারে বসিয়ে দেয়। সবাই নিস্তব্ধ হাঁ করে তাকিয়ে শুধু দেখতেছে। আনিতা সাহিলের খুব কাছাকাছি চলে আসে, দুজনের ঠোঁট মিলেই যাবে। ঠিক তখনই আনিতার পিছু চলে আসে এবং সবার উদ্দেশ্যে বলতে থাকে, এভাবেই সিডিউস করতে হয়। সাহিল তো পুরোপুরি অবাক। এই মাত্র সে এতটাই কাছাকাছি ছিল যেটা সে শুধু কল্পনাতে অনুভব করত। রিহার্সেল শেষ, সবাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আনিতা তখন পিছন থেকে ডেকে সাহিলকে থ্যাঙ্কস বলে গতকালকে তাকে হেল্প করার জন্য। তখন টিয়া বলে, ও এখন বুঝতে পেরেছি আইসক্রিমের ব্যাপারটা। বন্ধুরা সাহিলকে খেপাতে শুরু করে। এরপরে সকল বন্ধুরা বের হয়ে পড়ে ঘোরার জন্য। পরের দিন আনিতা সহ সবাই খেলাধুলা করতেছিল। তখনই সেখানে একটি ছেলে আসে আর ছেলেটিকে দেখতে পেয়ে আনিতা জড়িয়ে ধরে। এই ছেলেটির নাম হলো স্যাম। স্যাম আসলে আনিতার বয়ফ্রেন্ড। সবার সামনে তারা দুজনে রোমান্টিক কিস করতে থাকে। রাতে সাহিল একা করে শুয়ে আছে, না কোনো মিউজিক, না কোনো ফোন, না কোনো ভিডিও, শুধু একটা মুখ ঘুরে বেড়াচ্ছে তার মাথায় আনিতা। সে চোখ বন্ধ করে, কিন্তু ভাবনা থেমে যায় একটি প্রশ্নে, এই মুহূর্তে স্যাম আনিতার সাথে কি করছে? এটা স্পষ্ট যে তার হৃদয় ভেঙে গেছে। পরের দিন আবারও সবাই আসে আনিতার বাড়িতে রিহার্সেলের জন্য। তবে আজকের দৃশ্যটা অন্যরকম। সবাই রিহার্সেল করতেছে, কিন্তু আনিতা স্যামের খুব কাছাকাছি বসে আছে। এই সব কিছু সাহিল তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, যার ফলে তার রিহার্সেলে কোনো মন বসে না। আনিতা তাকে বলতে থাকে, আজকে তোমার কি হয়েছে? ঠিকমতো কিছুই করতে পারছো না? এরপরে স্যাম ছুটির কাছে আসে এবং তাকে রিহার্সেল করাতে থাকে। আর সাহিলকে বলতে থাকে, আরে ভাই শোন না, তোকে দিয়ে এইসব হবে না। তারপর ছুটির সঙ্গে সরাসরি রোমান্টিক ড্যান্স স্টেপ শেখাতে শুরু করে। আর সে নীরবে দাঁড়িয়ে সবকিছুই দেখতে থাকে। তো সিন চলে আসে রাতের বেলা একটি থিয়েটারে। সবাই এখানে বসে হরর মুভি দেখতেছে। ভয় পেয়ে আনিতা সাহিলের হাত ধরে, আর অন্য পাশে স্যামের হাত। প্রথমে সাহিলের মুখে হাসি আসে। সে ভেবেছিল শুধু হয়তো তার হাতই ধরেছে, কিন্তু যখন সে স্যামের দিকে তাকায় তখন সে দেখতে পায় আনিতা শুধু তার হাত নয়, স্যামের হাতও ধরে আছে। তখন সে রেগে মেগে নিজের হাতটি সরিয়ে নেয়। একটু পরে শুরু হয়ে যায় মুভির ভিতরে মুভিতে চলা রোমান্টিক সিন। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্যাম ছুটিকে টাচ করতে থাকে। স্যাম যেন এই পরিবেশটার সুযোগ নিতে চায়। মুভি দেখা শেষে সবাই স্যামের গাড়িতে করে বাসায় ফিরতেছিল। আনিতা নেশাগ্রস্ত অবস্থায় স্যামের গলায় ঝাঁপিয়ে পড়ে এবং সবার সামনেই কিস করতে থাকে। সাহিল শুধু তাকিয়ে থাকে, আর তার ভিতরে এক অস্থিরতা কাজ করে। আনিতা ধীরে ধীরে তার কন্ট্রোল হারাচ্ছে, বারবার স্যামকে চুমু খেতে থাকে। হঠাৎ করে সাহিল রেগে গিয়ে বলে, গাড়ি থামাও। কথাটা শুনে সবাই চমকে ওঠে। সাহিল বলে, আমার অস্বস্তি লাগতেছে। আনিতা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাহিল তার কোনো কথাই শুনে না। সাহিল নেমে যাওয়ার কারণে তার সকল বন্ধুরাও সেই গাড়ি থেকে নেমে যায়। আসলে বন্ধুত্ব তো এমন হওয়া দরকার, যেখানে আমার বন্ধু যাবে না সেখানে আমরাও যাব না। স্যাম বুঝে যায় সাহিলের মনে আনিতার জন্য কিছু একটা তো আছে। স্যাম আনিতাকে বলতে থাকে, সাহিল হয়তো তোমাকে ভালোবাসে। আনিতা বলে, আরে ধুর, সে আমার 6 বছরের ছোট। স্যাম বলতে থাকে, আমি তোমার সাথে মজা করছি না, দেখলে তো তোমার সাথে একটু রোমান্টিক হওয়াতে সে রেগে গাড়ি থেকে নেমে গেল। তারপর স্যাম আনিতাকে চ্যালেঞ্জ করে। আনিতাও রেগে গিয়ে বলে, আমি প্রমাণ করে দেখাবো তার মনে আমার জন্য কিছুই নেই। অন্যদিকে সাহিল তার ঘরে বিছানায় শুয়ে আছে। হঠাৎ এক দুঃস্বপ্ন তাকে গ্রাস করে। সে দেখতে পায় আনিতা আর স্যাম একে অপরের মাঝে হারিয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে সে ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ে। হঠাৎ করে সে ঘুম থেকে উঠে বসে পড়ে। ভোরের আলো ফুটতে সাহিল আবারও সে জায়গায় এসে দাঁড়িয়ে থাকে আনিতার অপেক্ষায়।
কিছুক্ষণ পর আনিতা সেই জায়গায় গিয়ে মর্নিং ওয়াক করতে আসে। দাঁড়িয়ে দুজনে কথা বলতেছিল, তখনই পিছন থেকে স্যাম চলে আসে। স্যাম তার কানে পিষিয়ে বলতে থাকে, আনিতা তো স্বপ্নে আসে তাই না? আনিতা তাদের কথাগুলো শোনার চেষ্টা করলে স্যাম বলে, এটা আমাদের পুরুষদের কথা। আনিতা তখন দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। তখন স্যাম বলতে থাকে, স্বপ্নে আসে তাই না? কি করিস তুই ওর সাথে? সাহিল কিছুই বলে না, চুপ করে থাকে। তারপরে স্যাম বলে, চলো দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক সে কাকে বেশি মনে রাখবে। কথাটা শুনে সাহিলও রাজি হয়ে যায়। দুজনে দৌড়াতে শুরু করে। প্রথমে দুজন সমান তালে দৌড়াচ্ছিল, এরপরে সাহিল একটু সামনে এগিয়ে যায়। ঠিক তখনই স্যাম সাহিলকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। পড়ে যাওয়ার কারণে সাহিলের শার্ট ছিঁড়ে যায়, হাতে পায়ে আঘাত পায়। এই সব কিছু দেখে আনিতা চিৎকার করে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? স্যাম হেসে উড়িয়ে দেয় যেন এখানে কিছুই হয়নি। আনিতা তার বাড়িতে সাহিলের ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিচ্ছিল। ঠিক তখনই স্যাম ড্রিঙ্কস হাতে নিয়ে সেখানে এসে পড়ে। স্যাম বলতে থাকে, পুরুষদের ক্ষতস্থানে রাম লাগাতে হয়। এই কথা বলে সাহিলের ক্ষতস্থান এসে রাম লাগিয়ে দেয়। ব্যথা আর যন্ত্রণা সাহিল চিৎকার করে ওঠে। আনিতা রাগের সুরে বলতে থাকে, স্যাম তুমি কি পাগল হয়ে গেছো? কি করতেছো তুমি? স্যামের ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি সে ইচ্ছে করে সাহিলকে বিরক্ত করতেছে। তারপরে সে আনিতাকে জোর করে নাচাতে উঠায়। তার উদ্দেশ্য ছিল সাহিলকে জ্বালানো। নাচতে নাচতে দুজনেই কিস করতে থাকে। এই সব কিছু দেখে সাহিল সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। চুম্বাচাটি শেষে আনিতা খেয়াল করে সাহিল সেখানে নেই। স্যাম হাসতে থাকে যেন সে কোনো খেলায় জিতে গিয়েছে। সে বলতে থাকে, আমি বলেছিলাম না সে আমাদের সহ্য করতে পারে না। আনিতা কিছুক্ষণের জন্য থমকে যায়। পরের দিন সাহিল তার টিমের সঙ্গে বাস্কেটবল কোর্টে ছিল। ম্যাচের প্রস্তুতি চলতেছে। তখন অপর দলের একটি ছেলে আনিতাকে নিয়ে আজেবাজে মন্তব্য করতে থাকে। ছেলেটি বলতে থাকে, গতকাল রাতে আনিতা আমার স্বপ্নে এসেছিল। এইসব অশ্লীল কথা শুনে বাকি ছেলেরাও হেসে মজা নিতে থাকে। কিন্তু এইসব কথা শুনে সাহিলের আর সহ্য হয় না। হঠাৎ করে সে তার নিজের বাস্কেটবলটি তুলে আর সজোরেই ছেলেটির মাথায় আঘাত করে। এতে করে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বন্ধুরা তাদেরকে আটকায় এবং দুজনকে দুই পাশে নিয়ে যায়। তো রাতের বেলা সাহিলের বান্ধবী টিয়া তাকে জিজ্ঞাসা করে, তুই সকালে কেন মারামারি করলি? সাহিল রেগে গিয়ে বলতে থাকে, সে ওরকম মেয়ে নয়, তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে কেন? টিয়া বলতে থাকে, যদি সে করেও থাকে তাহলে তোমার সমস্যা কোথায়? কিন্তু সাহিল উঁচু গলা বলতে থাকে, আনিতা তার সাথে কিছুই করে না, শুধু ক্যাজুয়াল রিলেশনশিপে আছে। এটা শুনে টিয়া ও তার বাকি বন্ধুরা বলতে থাকে, তাহলে আমরা বাজে লাগাই এবং দেখি ওই ছেলের সাথে কি সে রাত কাটায় নাকি না। বন্ধুদের কথায় সে রাজি হয়ে যায় এবং দৌড়াতে থাকে আনিতার বাড়ির দিকে। রাতের অন্ধকারে ছুটে চলে আসে তার বাসায়। ধীরে ধীরে সে জানালায় উকি মারে আর উকি দিতেই ভিতরে যা দেখে তা দেখে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। আসলে আনিতা আর স্যাম দুজনেই ভিতরে পুরোপুরি অন্তরঙ্গ অবস্থায়। এই সব কিছু দেখে সাহিলের মনটা পুরোপুরি ভেঙে যায়। যাকে ঘিরে ছিল তার এতটাই বিশ্বাস, এতটাই ভালোবাসা, সেই প্রিয় মানুষটাকে চোখের সামনে এমন অবস্থা দেখে সাহিলের মনটা ভেঙ্গা ছারকার হয়ে যায়। এর মাঝে আনিতা টের পায় বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে হাতে একটা মোমবাতি এবং শরীরে চাদর জড়িয়ে বাইরে আসে। সাহিল তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। আনিতা তার দিকে এগোতেই সাহিল নিজেকে লুকানোর চেষ্টা করে। তাড়াহুড়ো আনিতার কম্বলটা সরে যায় আর সাহিল প্রথমবার আনিতাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে ফেলে। এক মুহূর্তের জন্য দুজনেই মুখোমুখি হয়। সাহিল এক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সাহিল দৌড়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় টিয়া তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুই কি সত্যি তার বাড়িতে গিয়েছিলি? সাহিল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। টিয়া বলে, পুরো স্কুলে সবাই তোকে নিয়ে হাসাহাসি করতেছে, কি হয়েছে তোর বল? তুই কি তাকে ভালোবাসতে শুরু করেছিস? সাহিল কিছুই বলে না, চুপ করে থাকে, যেন তার নীরবতায় সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। টিয়া তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর চোখে পানি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এরপরের দিন সবাই আনিতার বাড়িতে রিহার্সালের জন্য আসে। কিছুক্ষণ পরে সাহিলও আসে, মুখে ক্লান্তি ও বিষণ্ণতা নিয়ে। স্যাম তাকে দেখে মুচকি হেসে খোঁচা দিয়ে বলে, কি ব্যাপার, আজ দিয়ে তুই হিরো স্টাইলে এন্ডি দিলি না? চোরের মতো চুপি চুপি আসলি? এই কথা বলে স্যাম সেখান থেকে চলে যায়। তখন আনিতা তাকে ডেকে নেয় এবং জিজ্ঞাসা করতে থাকে, তুমি কাল রাত আমার ঘরে কেন এসেছিলে? কি সাহসে তুমি আমার ঘরে ঢুকেছিলে? সাহিল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আনিতা বলে, বলো কি করব আমি? তোমার বাবা মাকে বলবো, নাকি পুলিশকে জানাবো, নাকি প্রিন্সিপালের কাছে গিয়ে বলবো? সাহিল এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। আনিতা রেগে গিয়ে বলতে থাকে, আমার মনে হয় না তুমি আমার এই নাটকের রিহার্সালে থাকতে পারবে, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও। সাহিল চুপচাপ সেখান থেকে বের হয়ে রাগে ক্ষোভে স্কুটি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসে। রাতে সাহিল মন খারাপ করে বাহিরে দোলনায় বসেছিল। তখন তার পাশে তার চাচা এসে বসে। চাচাকে জড়িয়ে ধরে সে হাওমাও করে কান্না করতে থাকে। চাচা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, সবকিছু ঠিক আছে তো? কিন্তু সাহিল কিছুই বলে না। তারপর তার চাচা জিজ্ঞাসা করে,
টিয়ার সাথে কি ব্রেকআপ হয়ে গিয়েছে? সাহিল তারপরও কিছু বলে না, চুপ করে চাচার কাঁধে মাথা রেখে মুখ লুকিয়ে কান্না করতে থাকে। এদিকে আনিতাকে অনেক চিন্তিত দেখা যায়, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এখনো স্যাম বাসায় ফিরে আসেনি। ঠিক তখনই স্যামের ফোন থেকে আনিতার কাছে কল আসে। কলটি রিসিভ করতে পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসার বলতে থাকে, আপনাকে এখনই থানায় আসতে হবে। গভীর রাতে আনিতা চলে আসে থানায়। আসতে এখানে তার স্টুডেন্ট ছুটিকে দেখতে পায়। ইন্সপেক্টর জানায় ছুটি তার নাম্বার দিয়ে তাকে ডাকার জন্য বলেছিল। তিনি বলতে থাকে স্যাম ছুটিকে নিয়ে একটি বারে গিয়েছিল। এটা শুনে আনিতা অবাক হয়ে যায়। ইন্সপেক্টর বলতে থাকে রেড পড়ার সাথে সাথে সে পালিয়ে গিয়েছে এবং ছুটিকে সতর্ক করে এবারের মতো ছেড়ে দেয়। থানা থেকে বের হয়ে ছুটি কাঁদতে কাঁদতে জানায় স্যাম আমাকে ডিনারের কথা বলেছিল, তারপর জোর করে একটি পার্টিতে নিয়ে যায়। সেখানে সে ড্রিঙ্কস করে আমার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। ঠিক তখনই রেড পড়ে সেখানে। পুলিশের ভয়ে স্যাম পালিয়ে যায়। এরপরে আনিতা বাসায় ফিরে আসে। তখন সে দেখতে পায় স্যাম সেখানে দাঁড়িয়ে আছে। মদ্যপান অবস্থায় এমনভাবে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি। আনিতা রেগে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে তুমি ছুটির সাথে কি করলে? মেয়েটি তো বয়স মাত্র 17-18। স্যাম নির্লজ্জর মতো বলে সে তো আমার পিছনে ঘুরে বেড়াতো, আমি কি করলাম? এই কথা শুনে আনিতা তাকে একটি থাপ্পড় মারে, কিন্তু তখন স্যামও তাকে উল্টো একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সাহিল হাঁটতে হাঁটতে তার কাকার কাছে আসে। তার কাকা তাকে জিজ্ঞাসা করে নাটক কেমন চলছে রে? সাহিল শান্তভাবে বলে আমাকে বের করে দিয়েছে। চাচা কিছুক্ষণ তাকিয়ে হেসে বলে এমন কোনো চরে নেই যা একটি ফুল দিয়ে ঠিক করা যায় না। এই ইঙ্গিত বুঝে সাহিল একটি ফুলের তোড়া নিয়ে চলে আসে আনিতার বাড়িতে। দরজা খুলে ভিতরে আসতে এসে দেখতে পাই আনিতা মাথায় তুলে বেঁধে বসে আছে, কারণ স্যাম থাপ্পড় মারে তার কপালে আঘাত লেগেছে। সাহিল এক মুহূর্ত দেরি না করে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সাহিল আবারও তাকে বাড়িতে নিয়ে আসে। রুমে যাওয়ার আগে আনিতা হঠাৎ করে সাহিলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপরে তাকে থ্যাংক ইউ বলে এবং কপালে ছোট করে একটি চুমু দিয়ে আনিতা ভিতরে চলে যায়। এই জড়িয়ে ধরা আর কিসে সাহিলের মুখে দেখা যায় মধুর মিষ্টি হাসি। সেই স্কুটি নিয়ে বের হয়ে পড়ে। তারা তার সাথে মজা করতে থাকে এবং বলতে থাকে কিরে ভাই কি ব্যাপার? কখনো ওর জানালার নিচে, কখনো সে তোর স্কুটিতে, আসলে কি চলতেছে? কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে টিয়ার দিকে। সে তার হাসিটা লুকিয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এরপরে সাহিল বাড়ি ফিরে বিছানায় শুয়ে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। হঠাৎ টিয়া চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়ে। সে আস্তে আস্তে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তারপর সে নিজেকে সামলাতে না পেরে কান্না করে দেয়। তার হাতে পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু সাহিল যেন রোবট, কোনো কথাই বলে না। টিয়া ভেঙে পড়ে, অনেকক্ষণ কাঁদে এবং শেষমেশ হেরে গিয়ে সেখান থেকে চলে যায়। সাহিল আবারও আনিতার বাড়িতে যায়। দেখে আনিতা একটি সোফায় বসে চুপচাপ কান্না করতেছে। সে জানায় স্যাম এখনো সবার কাছে গিয়ে বলতেছে গত 5 বছর ছিল নাকি তার জীবনে সব থেকে খারাপ সময়, যা সে আমার সাথে কাটিয়েছে। আনিতা সাহিলের কাঁধে মাথা রেখে হাওমাও করে কান্না করে ফেলে। এরপরে আমরা দেখি সাহিল নিজের ঘর থেকে বিরিয়ানি নিয়ে যেতে থাকে আনিতার জন্য। তার মুখে প্রথমবার শান্তির ছাপ দেখা যায়, কিন্তু তা বেশিক্ষণ থাকে না। সে ফিরে এসে দেখে আনিতা স্যামের সঙ্গে আবারও কথা বলতেছে। স্যামের সাথে কথা বলতে দেখে তার মনটা আবারও ভেঙে যায়। কথা বলতে বলতে আনিতার নজর গিয়ে পড়ে জানালার উপর। দেখতে পায় বাহিরে সাহিল দাঁড়িয়ে আছে। তখন সাহিল রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং বাইরে এসে রাগে ক্ষোভে বিরিয়ানিগুলো মাটিতে ফেলে দেয়। পরের দিন আমরা দেখতে পাই আনিতা সাহিলের বাবা ও চাচার সঙ্গে ব্রেকফাস্ট করতেছে। সাহিল তখন রুম থেকে বের হয়। আনিতা হালকা করে হাসি দিয়ে তার কাছে এসে বলে হাই। তারপরে তাকে নিয়ে চলে আসে একটি ক্যাফেতে আনিতা জিজ্ঞাসা করে গতকাল রাতে তুমি আমার বাসায় কেন এসেছিলে? সাহিল অস্বীকার করে, কিন্তু আনিতা হালকা করে হেসে বলে আমি তোমাকে দেখে ফেলেছি। সাহিল তখন বলে হ্যাঁ, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম। আনিতা জিজ্ঞাসা করে তাহলে না দিয়ে কেন চলে আসলে? সাহিল কিছুই বলে না, চুপ করে থাকে। আনিতা তখন বলতে থাকে ফাইনালি আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। সাহিল কিছুই বলে না, কিন্তু তার চোখ মুখ দেখে বুঝতে পারা যায় সে ব্রেকআপের কারণে অনেকটা খুশি হয়েছে। এরপরে দেখা যায় সাহিল আর আনিতা অনেক বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করে। আনিতা সাহিলের বাড়িতে আসে, তার বাবা ও চাচার সঙ্গে মিশে যায়। দুজন একসঙ্গে জগিং করতে যায়, কথা বলে। এখন আনিতার হাসিতে আবারও একটা উজ্জ্বলতা ফিরে এসেছে। হয়তো এই কারণে কেউ একজন আছে তাকে বুঝে, তার খেয়াল রাখে। তো এভাবে চলে আসে সাহিলের জন্মদিন। বাইরে গার্ডেনরা সবাই জন্মদিনে কেক কাটার জন্য অপেক্ষা করতেছে। ঠিক তখনই সামনে থেকে আনিতা প্রবেশ করে। পার্টির ভিড়েও সাহিলের চোখ শুধু আনিতার উপরে থাকে। পার্টি শেষ, আনিতা বাড়ি ফিরে আসে। পার্টি শেষ হওয়ার কিছুক্ষণ পরে সে নিজেও আনিতার বাসার দিকে রওনা হয়। আনিতার দরজা খুলে জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে কি করতেছ? সাহিল একটু নিষ্পাপ মুখ নিয়ে বলে এদিক দিয়ে যাচ্ছিলাম।
ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। সেই সঙ্গে 2-3 বোতল লাল পানিও নিয়ে আসে। তারা দুইজন মিলে ছোট একটি প্রাইভেট পার্টি শুরু করে। দুজনে একসঙ্গে লাল পানি খায়। সাহিল পুরোপুরি আনিতাকে এক দৃষ্টিতে দেখে যায়। তারা দুইজনেই নেশাতে ডুবে যায়। একসঙ্গে নাচতে শুরু করে। নাচতে নাচতে অনেক কাছাকাছি চলে আসে। শেষমেশ তারা একে অপরকে কিস করতে থাকে। এই সময়টা হয়ে ওঠে গভীর এক রোমান্টিক মুহূর্ত। আনিতাও প্রথমবার সাড়া দেয়, কিন্তু কিছুক্ষণ পর হুঁশ ফিরলে নিজেকে সামলায় এবং সাহিলকে বাড়ি থেকে বের করে দেয়। সাহিল বাড়ি ফিরে অস্থির হয়ে পড়ে। আনিতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে। রাগে আর কষ্টে সে আবারও আনিতার বাড়িতে ফিরে আসে, কিন্তু দরজার সামনে এসে আর বেল বাজানোর সাহস পায় না। সে সিঁড়িতেই বসে কাঁদতে থাকে। এভাবে কাঁদতে কাঁদতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আনিতার দরজা খুলতে দেখে সাহিল বসে আছে। আনিতা রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতেছ? সাহিল বলে, তুমি কাল রাতে আমাকে থামিয়ে দিলে কেন? আনিতা বলে, তুমি আমার প্রেমিক হওয়ার একদমই চেষ্টা করবে না। এই কথা বলে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে যায়। সাহিল তবুও দরজা বাইরে দাঁড়িয়ে থাকে। আনিতা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সাহিল বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। তার বাবা ও চাচা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। তার বন্ধুরা এসে তার চাচাকে বলে সাহিল তার টিচার আনিতাকে অনেক ভালোবাসে। কথাটা শুনে তার বাবা ও চাচা আনিতার বাড়িতে যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে, আপনি আর সাহিল কি একে অপরকে ভালোবাসেন? আনিতা তাদের চোখে চোখ রাখতে পারে না। এরপরে দেখা যায় আনিতা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে জানায় সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে, আর হয়তো কখনোই ফিরে আসবে না। সাহিল এই কথা জানতে পেরে দ্রুত চলে আসে তার বাসায়। আনিতা তাকে দেখে বলে, তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। সাহিল কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি থেকে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমি মরে যাব। আনিতাও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাদের মধ্যে যা হচ্ছে সেটা ভুল। তারা দুজনেই পুপিয়ে কাঁদে। এরপরে সাহিল তার পিছু পিছু ঘরে ঢুকে। তারা আবারও একে অপরকে চুমু খায় এবং আগে সে অসমাপ্তি শারীরিক সম্পর্ক সম্পূর্ণ হয়। সাহিল যেন আনিতাকে পেয়ে নিজেকে সম্পূর্ণ অনুভব করে। পরে আনিতা বলে, এবার আমাকে যেতে হবে। সে চোখে চোখ রাখতে পারে না। আনিতা চিরতরে পঞ্চগণি ছেড়ে চলে যায়। সব পেরিয়ে যায়। সাহিল আবারও আগের অবস্থানে ফিরে আসে। বন্ধুদের সাথে আড্ডা দেয়। আড্ডায় মজায় মাস্তি থাকে। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। মুভিটি নিয়ে আপনাদের কোনো কমেন্টস করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করে জানিয়ে দিবেন। অন্তত একটা তো করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।